তসবি গলে তাইতে কি জদ ভিন্ন মিলন হবে কত দিনে আমার মনের মান। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফকির লালন শাহর বিশ্ববিখ্যাত সেরা 10টি গান। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। লালন ফকির ভেবে বলে সদা লালন ফকির। হ্যাঁ এভরিওয়ান, সেরা সেই বিশ্ববিখ্যাত গানগুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে, এবং শেষের গানগুলো কিন্তু একটির থেকে আরেকটি একটু বেশি জোশ, কেননা সকলের পছন্দের বাছাই কিন্তু গানগুলো নেওয়া হয়েছে। আর এইদিকে আমাদের চ্যানেলটা খুবই ছোট এবং একদম নতুন, তো প্লিজ ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো লেট আস স্টার্ট। সো আজ এরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। হ্যাঁ, আমাদের লিস্টের শুরুতে রয়েছে জাত গেলো এই গানটি। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন লালন শাহর কন্যা সুমি। হ্যাঁ, তবে এই গানটি আর অনেকের কণ্ঠে পাওয়া গেছে, যেমন সাবিলা, ইয়াসমিন, লায়লা। আমার লিস্টে এরপর যে গানটি রয়েছে লালন শাহ মিলন হবে কতদিন। আনবিন শাহর কণ্ঠে গানটি 3 বছর আগে ইউটিউবে আপলোড করা হলো, বর্তমান ভিউজ রয়েছে প্রায় 90 মিলিয়ন। এছাড়াও গানটি টিকটক, ইনস্টাগ্রাম সহ সকল সোশ্যাল মিডিয়ায় সারা ফেলেছে। প্রিয় দর্শক, এরপর রয়েছে খেপারে এই গানটি। এই গানটিতে অনেকেই কণ্ঠ দিয়েছেন, তবে সারা ফেলেছেন লালন শাহর কন্যা সুমির গানটি। গানটি 5 বছর আগে ইউটিউবে আপলোড করা হলো, টিকটক এবং রিলসে কিন্তু ব্যাপক সারা ফেলেছেন। আমার লিস্টে এরপর রয়েছে লালন শাহর সব লোকে বলে এই গানটি। মালা কেউ তসবি গলে তাইতে কি জদ ভিন্ন গানটি অফিসিয়াল ভাবে 3 বছর আগে কোক স্টুডিও বাংলায় লঞ্চ করা হয়েছিল। যাওয়া কিনবা সারবেলা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন খানিজ খন্দকার মিতু। লোকে কয় লালন কি যা সংসারে। আর প্রত্যেকটি গান কিন্তু বাস্তবের সঙ্গে একদম মিল রয়েছে। এরপর 5 নম্বর যে গানটি রয়েছে খাঁচার ভিতর অসীম পাখি। এদিকে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কার্তিক দাস বাবুল। আমার লিস্টে এরপর দেখতে পারবেন সময় গেলে সাধন হবে এই গানটি। গানটি কিন্তু 2020-এর দিকে RTV মিউজিক চ্যানেলে অফিসিয়ালি লঞ্চ করা হয়। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন লালন শাহর কন্যা সুমি শাহ। আর এদিকে আমার লিস্টের 7 নম্বর যে গানটি রয়েছে তুই পাগল তোর মনো পাগল, পাগল ছাড়া দুনিয়া চলে না। এই গানটার বাস্তব প্রমাণ হচ্ছে এই ভিডিওটি। হ্যাঁ প্রিয় দর্শক, আমার লিস্টে 8 নম্বর যে আপনাদের পছন্দের গানটি রয়েছে চাঁদের বাড়ি। এই গানটিতে অনেকেই কণ্ঠ দিয়েছেন, তবে লালন শাহর কন্যা সুমি শাহর কণ্ঠেই কিন্তু বেস্ট। সুমি শাহ কিন্তু তার এইরকম কিছু গান গিয়ে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা এবং পরিচিতি লাভ করে। লালন ব্যান্ডের এরপর যে গানটি রয়েছে আমি অপার হয়ে গেছি।
হ্যাঁ, আসলে প্রিয় দর্শক, লালন শাহর প্রত্যেকটা গান কিন্তু একদম অমর হয়ে থাকবে। তাদের এই গানটা শুনলেই কেমন জানি মন জুড়িয়ে যায়। হ্যাঁ এভরিওয়ান, এখন নাম ছাড়া সেই সবার পছন্দের সেরা কিছু গান দেখাবো। প্রত্যেকটা গানই কিন্তু একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তো যাই হোক, আপনার কাছে কোন গানটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে।